কল্পনা করুন এমন একটি তথ্য যা প্রতিক্ষণে আপনারও মধ্যে ও বাইরে বিদ্যমান থাকে, যাকে আপনি দেখেননি কিন্তু অনুভব করেছেন, অবশ্যই করেছেন। এমন একটি ঈশ্বর যিনি যখন ইচ্ছে এই জগতে জন্ম নিয়ে তা রক্ষা করতে পারেন এবং যখন ইচ্ছে সৃষ্টিকে আবার শূন্যে পরিণত করতে পারেন। সেই তত্ত্বের নাম ভগবান বিষ্ণু। কিন্তু আপনি কি সত্যি জানেন বিষ্ণু কে? যারা এই জগৎ দেখেছেন তারা এই বিশ্বাসেই আছেন যে ব্রহ্মা সৃষ্টির স্রষ্টা। কিন্তু কি কখনো ভেবেছেন ব্রহ্মা নিজে কোথা থেকে এলো? পুরাণে বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত কোমল ফুল থেকে উদ্ভূত হন, অর্থাৎ ব্রহ্মাও বিষ্ণুর সৃষ্টি। কিন্তু যদি বিষ্ণু সৃষ্টি হওয়ার আগের থেকেই ছিলেন, তাহলে তিনি নিজে কিভাবে অস্তিত্ব লাভ করলেন? এই রহস্যময় কাহিনীটি অবধি দেখুন, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিষ্ণুর উৎপত্তি কিভাবে হয়েছিল, এই ব্রহ্মাণ্ডের রচনা কে করেছিল এবং বিষ্ণু এই সৃষ্টিতে কি ভূমিকা পালন করেছিলেন। আপনি পাবেন এমন অনেক প্রশ্নের উত্তর যা খুব কম মানুষ জানেন। তাই ভিডিও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক গভীর রহস্য। এর জন্য আপনাকে যেতে হবে এমন এক সময়ে যেখানে সময়ের অস্তিত্ব নেই, এমন একটি স্থান যার নাম নেই, যার পরিমাপ নেই, এমন এক মাত্রা যা সমস্ত মাত্রার উপরে, যেখানে না কেউ যেতে পারে না কেউ দেখতে পারে, এমন এক সত্য যা সমস্ত সত্যের উপরে। আসুন মিলি সদাশিবের সঙ্গে। এই ব্রহ্মাণ্ডের শুরুতে ছিল না কোনো তারা, না সূর্য, না চাঁদ, ছিল না সময়, না দিক, ছিল শুধুই শূন্য। আর সেই শূন্যেই ছিল সদাশিব। তিনি কোনো দেহধারী নন, কোনো রূপ নেই, তিনি পরব্রহ্ম, তিনি সরাসরি অব্যক্ত। তিনি না জন্মগ্রহণ করেন, না মৃত্যুবরণ করেন, না তৈরি হন, না ধ্বংস হন। তিনি সর্বদা আছেন সময় এবং মাত্রার বাইরে, এক এবং অনেকে, আমাদের সবার মধ্যে। যখন কিছুই ছিল না, তখন তার ইচ্ছে হলো আমি একটি রূপ দেব এই চেতনাকে, যিনি পালন করবে, যিনি রচনা করবে, যিনি পরিচালনা করবে। সেই ইচ্ছে থেকে, তার ছায়া থেকে প্রাক প্রকাশ পেল শ্রী নারায়ণ। নারায়ণ যিনি ততক্ষণে অব্যক্ত ব্রহ্মচেতনায় অবস্থান করেছিলেন। সদাশিব তাকে শ্রীহরি রূপে প্রতিষ্ঠা করলেন। এরপর নারায়ণ যোগ নিদ্রায় মগ্ন হলেন এবং তখনই তার নাভি থেকে একটি কমল ফুল উদ্ভূত হলো, যার মধ্যে ব্রহ্মা রত। এই কমল ফুল কোনো সাধারণ পুষ্প ছিল না, এটি ছিল হিরণ্যগর্ভ, চেতন ও সৃষ্টির বীজ। পরে ব্রহ্মার চোখ খুলল, তিনি চারিদিকে তাকালেন, পরন্তু তার সৃষ্টি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তিনি প্রশ্ন করলেন, আমি কে? কে আমাকে সৃষ্টি করলো? তবে কোনো উত্তর ছিল না। তখন তিনি ধ্যানমগ্ন হলেন 1000 বছর এবং অবশেষে দেখলেন নারায়ণকে যোগনিদ্রায় মগ্ন অবস্থায়। বুঝলেন যে তিনি তাঁরই নাভি থেকে উৎপন্ন। কিন্তু এটাই যেন আরও একটি গূঢ় রহস্য। যখন ব্রহ্মা নারায়ণকে তাঁর উৎপত্তির কথা জিজ্ঞাসা করলেন, নারায়ণ বললেন, আমি কারোর দ্বারা প্রাক প্রকাশ পেয়েছি, আমার আরম্ভ এবং শেষ সবই সদাশিব। তখন ব্রহ্মা প্রথম ধ্যান করলেন শিব তত্ত্বে এবং সেই সময় প্রকাশ পেলেন শিবলিঙ্গ রূপে সদাশিব। এই শিবলিঙ্গ ছিল না আদির না অন্তের। এখান থেকে শুরু হলো ত্রিমূর্তি, ব্রহ্মা রচয়িতা, বিষ্ণু পালক এবং রুদ্র শিব
সংহারক শিব, যিনি সদাশিবের ছায়া। এবার আসি শ্রী বিষ্ণুর সত্যে। কল্পনা করুন একটি অনন্ত মহাসাগর, যাকে বলা হয় ক্ষীর সাগর। সেখানে একটি বিশাল শৈবাল ভূষিত শেষ নাগ, এর উপর শান্তরূপে শোয়া আছে নীল রং, যেমন সমুদ্রের গভীরতা। চোখ বন্ধ, তবুও তিনি সব দেখছেন। তাঁর পদতলে বরণা আছেন এবং নাভি থেকে একটি কোমল ফুল উঠেছে, যাতে ব্রহ্মা অবস্থান করছেন। এই দৃশ্য মাত্র কল্পনাবলম্ব নয়, এটি ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক। শেষ নাগ, যার হাজার ফোঁটা, সেখান থেকে সময় প্রবাহিত হয়। ক্ষীর সাগর কোনো ভৌতিক স্থান নয়, এটি চেতনার স্তর, যেখানে শুধু যোগীরা ধ্যান করে পৌঁছতে পারে। বিষ্ণু কোনো সাধারণ ঈশ্বর নন, তিনি শুধু পালক নন, তিনি সময়ের ওপরে। বেদ বলে যে কাল নিজেই বিষ্ণুর অধীনে আছে। বৈকুণ্ঠ একটি শব্দ, একটি বিশ্বাস, একটি রহস্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডের উপরের অবস্থা, যেখানে দ্বারপাল জয় ও বিজয় দাঁড়িয়ে, রত্ন আভূষিত রাজার প্রাসাদ। গন্ধর্ব সবসময় নারায়ণের স্তব গায়। সেখানে কষ্ট, সময়, মৃত্যু, মায়া কেউ প্রবেশ করতে পারে না। পুরাণে বলা হয়েছে যে বৈকুণ্ঠের প্রবেশ দ্বার কেবল ভক্তদের জন্য উন্মুক্ত। যোগীজন বলে বৈকুণ্ঠ কোনো দিক নয়, একটি অবস্থা, যেখানে আত্মা পুরোপুরি শান্তিতে প্রবেশ করে। রাম ও কৃষ্ণ বিষ্ণুর অবতার, কিন্তু নারদ পুরাণ বলে এই অবতার শুধু রূপ নয়, উদ্যোগ বা শক্তি। প্রতিটি যুগে বিষ্ণু নিজেকে ওই যুগের অনুসারে রূপান্তরিত করেছেন। রাম ধর্মের শক্তি, কৃষ্ণ জ্ঞানের শক্তি এবং আগামী কল্কি অবতার বিনাশ ও পুনর্নির্মাণ শক্তি। ভবিষ্যৎ পুরাণ বলে বিষ্ণু ইতিমধ্যে হাজার যুগের পরিকল্পনা করেছেন, যেখানে প্রতিটি যুগে আলাদা শক্তি হিসেবে তিনি প্রকাশিত হবেন। অনেকেই প্রশ্ন করেন, আছেন বিষ্ণু কি এই পৃথিবীতে? উত্তর, হ্যাঁ, রূপে নয়, শক্তিতে। যেখানে কোনো ধ্যানস্থ সাধক আছে, যেখানে কোনো মা সন্তানকে শোয়াচ্ছে, যেখানে কোনো বৃদ্ধ বিরণ্য করছেন, সেখানেই বিষ্ণু রয়েছেন। বিষ্ণুর অংশ অবতার আজও জন্ম নেন, যাদের আমরা সন্ত, গুরু, মহাত্মা নামে জানি। তারা গোপনে সামাজিক ভারসাম্য রক্ষা করে। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলে কলিকাল এই অবধি যখন অন্যায়ের সীমা ছেদ করবে, তখন বিষ্ণু কল্কি রূপে প্রকাশ হবেন। তার বাহন হবে শ্বেত ঘোড়া। তার উদ্দেশ্য অন্যায়ের বিনাশ ও সত্যযুগের পুনরাবর্তন। রাম ও কৃষ্ণ রূপে বিষ্ণু যা করলেন তা শুধু ধর্ম প্রতিষ্ঠান ছিল না, চেতনাকে উচ্চতর গড়ায় লক্ষ্য ছিল। এবং আজও প্রতিটি ভক্তের হৃদয়ে কোথাও না কোথাও বিষ্ণু নিঃশব্দ রূপে নিহিত আছেন। সুতরাং প্রিয় বন্ধুরা, বিষ্ণু শুধুই একটি দেবতা নন, তিনি সময়ের ওপরে বিস্তৃত একটি শক্তি। তিনি যিনি দৃশ্যমান নন কিন্তু সব কিছু পরিচালনা করেন। তিনি যিনি প্রতিটি যুগে ধর্ম রক্ষা করার জন্য আসেন, রাম অথবা কৃষ্ণ রূপে, এবং তিনি যিনি শেষ পর্যন্ত সকলকে বৈকুণ্ঠে নেবেন। আপনি জেনে গেছেন কিভাবে সদাশিব নারায়ণকে উৎপন্ন করলেন, কিভাবে নারায়ণের নাভি থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করলেন, যিনি সৃষ্টির রচয়িতা। এটি কোনো কেবল গল্প নয়, এটি সেই চেতনাগত যাত্রা যার দ্বারা এই পুরো ব্রহ্মাণ্ড গড়ে উঠেছে। এবং আজও শিব তত্ত্ব আমাদের মধ্যে ও চারিদিকে বিদ্যমান। যদি আপনাকে
এই রহস্য ও জ্ঞানে ভরা গল্প ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী হরি। বন্ধু ও পরিবারের সাথে এই জ্ঞান ভাগ করে নিন। হয়তো একমাত্র এই ভিডিওই কারোর চেতনায় পরিবর্তন এনে দেবে। যদি আপনার এই ভিডিও ভালো লাগে এবং আপনি এমন গূঢ় আধ্যাত্মিক রহস্যে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলে আরও অনূদ্ধ এবং রহস্যময় বিষয়বস্তু রয়েছে যা দর্শক মণ্ডলীর মন, বুদ্ধি ও আত্মাকে স্পর্শ করবে। অতএব এক্ষুনি যান আমাদের চ্যানেলটি এক্সপ্লোর করুন এবং আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হন, যেখানে প্রতিটি ভিডিও আপনাকে আপনার আত্মমননকে জাগাবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ঘন্টা চিহ্ন টিপুন এবং থাকুন আমাদের সঙ্গে, কারণ আপনি যে জ্ঞান খুঁজছেন হয়তো পরবর্তী ভিডিওতে আপনার জন্য অপেক্ষা করছে। হর হর মহাদেব, জয় শ্রী হরি।